नमस्कार बंधुरा शिक्षा सोम चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करी सब बंधुरा भालो एवं सुस्थ आछो। आज के आमी एकटा आलुर तरकारी करे देखाबो जेटा रुटी परोटा बा लुचिर साथे खेते असाधारण लागे। आशा करी तोमादेर रेसिपिटा भालो लागबे। तार जोन्नो आमी दुটো তিনটা आलू एरम करे केटे एटाके आमी हाफ सेদ্ধ करे निये जलटा झरिये नियेछि। एबार आमी फ्राई पैने 1.5 चामच मतो एकटु সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটা পেঁয়াজ এরম করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু আগে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি ওই হাফ সেদ্ধ আলুটা এবার দিয়ে দেব। आलूटा और पेঁয়াজটাকে खूब ভালোভাবে একটু আমি মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। এটা আলু পেঁয়াজটাকে ভাজার জন্য আমি একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিলাম। খুব সাবধানে নাড়তে হবে কারণ আলুটা কিন্তু আমার হাফ সেদ্ধ করাই আছে। এবার আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও আমি এর সাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা লঙ্কা ভেঙে দিলাম। ঝালটা আমি ইচ্ছা করেই কম দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই ঝাল দেবে। আমার বাড়িতে ঝালটা কম খায় বলে আমি একটাই দিলাম। এটা ঝাল কমই রান্না করছি। এবার আমি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে নিয়েছি। সেটাকেও এর মধ্যে দিয়ে আমি আবারও একটু এটাকে কষিয়ে নিচ্ছি। এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এর মধ্যে গরম জল দিচ্ছি। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম যাতে আলুটা আর একটু ভালো সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু গায়ে মাখা মাখা হবে, কোনো ঝোল হবে না। এবার এটাকে আমি জাল হতে দেব। এটাকে আমি ঢেকে দেব না কারণ আলুটা আমার হাফ সেদ্ধ করা আছে বলে এটাকে আমি আর ঢেকে দিচ্ছি না। এটা আমি এখন 4-5 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে জাল হতে দেব। এবার আমি 1 চামচ এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে টেস্টটা খুবই সুন্দর হয় খেতে। তোমরা এইভাবে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। বিশেষ করে রুটি পরোটার সাথে এটা অসাধারণ লাগে। এবার আমি মিষ্টি দিয়ে দিলাম। আমি এক টুকরো গুড় দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা যদি খেতে না চাও দিও না। কারণ আমি যেহেতু এটা রুটি পরোটার সাথে খাবার জন্য তৈরি করছি বলে আমি একটু মিষ্টি দিলাম। আমার দেখো জল একদম টেনে গেছে। এটা একদমই রেডি হয়ে এসেছে। আলু একদমই গলে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি গ্যাসটা অফ করে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকেও আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে দেখাবো। এটা রুটি পরোটা বা ভাতেও ভালো লাগবে, বাট রুটি পরোটাতে অসাধারণ লাগে খেতে। আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবে। নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। তবে আসি, সবাই ভালো থেকো। টাটা।